এবার বলো তোমার মাথার চুল উপরে আছে, নিচের দিক নাই কেন? কেন? তোমার বাপ নাই নাকি? ও কি তোমার চাচা যাকে তুমি আব্বা বলে ডাকো? ও কি তোমার খালু? ও কি তোমার সৎ বাপ? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। ক্ষমতার নাম বাপ, কন্ট্রোলের নাম বাপ। আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারা শাবাব, যুবকেরা শোনো, বিবাহ করলে কন্ট্রোল ক্ষমতা লাগবে। 1 মোহর, 2 শারীরিক ক্ষমতা, 3 নিয়ন্ত্রণ কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে। খালি বেদাত নিয়েই চললে হবে? বেদাত নিয়েই চললে হবে? নাজায়েজ কথা নিয়েই চললে হবে? এটা গায়বান্ধা। আব্দুর রাজ্জাক সাহেব গায়বান্ধা বলে কি বলতে চাইলেন? গায়বান্ধা বলে বলতে চাইলাম বিবাহের বৈঠকে কথা বলা যাবে না, মুখে রুমাল দিয়ে এভাবে বসে থাকতে হবে। তো আমি তো গায়বান্ধা বিবাহ করেছি, গায়বান্ধা গোবিন্দগঞ্জে। তো এখন বিবাহের বৈঠকে আমি বলছি মোহরের কথা, তা আমার মামা শ্বশুর বৈঠকে ছিলেন, লাভ দিয়ে উঠে গেলেন একবারে, বলছে বিবাহ উঠিয়ে দাও, বিবাহ উঠিয়ে দাও, বিবাহ দেওয়া যাবে না, ছি 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 ছি। বরে কথা বলে এ বিবাহ দিতে হবে? একবার তাড়াহুড়া করে গিয়ে বাড়িতে বলল। বাড়িতে যখন বলছে যে চুপ থাকো, তখন ব্যাগ বোকচা নিয়ে চলে গেল, থাকলোই না। বর বিবাহের বৈঠকে কথা বলতে পারবে না কেন? এটা গায়বান্ধা যে। এই জন্য বিবাহের বরই তো কথা বলবে, মোহর তো ওই দেয়। কে দিবে? যৌতুক নিয়ে কথা বলো, আর ওইখানে কথা বলা যাবে না। বিবাহের বৈঠক পাগল হয়ে গেছে, চ্যাংড়া ছুড়লো, সবাই মিলে গেছে মেয়েটার কাছে। অনেকগুলো মানুষ মেয়েটার কাছে গিয়ে বলছে, অমুক নেবাসে অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তারপর মেয়েটা বলছে কবুল করলাম। 3 বার করার পরে এবার বর যেখানে বসে আছে সেখানে যাচ্ছে, গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়েছে অনেকগুলো। তখন বসে আছে যারা, তারা বলছে আপনারা কে? এরা বলছে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपानेर हवाई लड्डू दोनों हाथ में लड्डू हो, जो चाहे इसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब। मेयर काछे विवाह पढ़ाते होबे, छेलेर काछे विवाह पढ़ाते होबे, मेयर काछे नय। आगे खुतबा होबे, तारपर मेयर बाप विवाह पढ़ाबे, एटाई शरीयत। सम्मानित दिनी भाई बोन, बोलछिलाम रासूल सल्लल्लाहु आलैहि साल्लाम बोलेन, आमार जीवने आफसोस बड़ दुःख, आमार उम्मत तादेर साथे मिशे जाबे कृष्टि कालचारे। ए मेये তোমার নখ বড় কেন? নখে নেল পালিশ কেন? তুমি জানো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেল পালিশ দেওয়া, নখ বড় রাখা। মুসলিম মেয়ে নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখেও দিবে। হাতের নখে তো দিবেই, পায়ের নখেও দিবে। মহিলাদের বিবাহ, হিন্দু মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এবার বলো তো যুবক, টিপ প্রথা কোথা থেকে এসেছে? হিন্দুদের পক্ষ থেকে এসেছে। আমার মেয়ে কপালে টিপ দিতে পারে না। আল্লাহর রাসূল বললেন, আমার মনে বড় দুঃখ, আমার উম্মতের প্রতি আমি আশঙ্কা করে যাচ্ছি, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে। ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মতও জেনা করবে। এই ছেলে, তোমার গেঞ্জিটার পিছন দিকে 10 লেখা আছে, এইটা কেন? এই গেঞ্জি কেন? তোমার গেঞ্জিটাতে 47 আছে, ওটা কেন? তুমি যদি গেঞ্জিটা আমার কাছে দিয়ে দাও তো ওইটা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না। এদিকে দেখো, এইভাবে ড্রেনে ফেলে দেবো, আর ফেলে দেওয়ার সময় থু থু মানে থুথু দিব এবং ড্রেনে ফেলে দেবো, অথচ তোমার গায়ে আছে। 1 মিনিট, এই ছেলে, অনেক মানুষ আছি তো কথাটা বুঝিয়ে বলি। লন্ডন সফরে সাউথ হলে জুমা মসজিদে খুতবা দিয়ে নিচে নামছি,
দৌড়িয়ে একটা লোক এসে বলছে আমার ছেলের জন্য দোয়া করে দেন, আমার ছেলের জন্য দোয়া করে দেন। তা আমি মাথায় হাত দিতে দেখছি 3টা দাগ হয়ে আছে এদিকে, এইভাবে দাগ। তা আমি অবাক হয়ে গেলাম, তাহলে এর মা চুল ছেঁটে দিচ্ছিল, ব্যাপারটা কি? এর মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল, ছেলে নিবে না, তাই এরকম হয়ে গেছে। তা আবার আমি নামে ঘুরে দেখতে যে চুল ছাঁটা সাইনবোর্ড আছে, তো সাইনবোর্ডে 3টা এইভাবে দাগ দেওয়া আছে। তখন আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ওই যে দাগ দেখা যাচ্ছে কেঁচির, আপনার ছেলের মাথায় সেটাই হেসে উঠেছে। তখন আমি বলছি দেশে পয়সা উপার্জন করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসেনি। পয়সা উপার্জন করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসেনি। আগামীকাল সন্ধ্যা হতে হতে তুমি তোমার মাথার চুল সমান করে নাও। ওটা খ্রিস্টানদের নীতি, ও তো এক খেলোয়াড়ের, ও তো ব্রাজিলের। হ্যাঁ, খেলোয়াড় ব্রাজিল খেলে কাতারে, আর তুমি পাগল হয়ে যাও তাদের নীতিতে। সম্মানিত দিনী ভাই বোন, ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের ব্যাপারে যা বললেন এটাই চূড়ান্ত। সুদ চিরদিনের জন্য হারাম। আমি আপনাদের সামনে একটি লম্বা হাদিস পেশ করব, আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকতে হবে। আর আমি আঁচ করছি যে আমার পূর্বে যিনি কথা বলছিলেন, তার পূর্বে যারা কথা বলছিলেন, কেউ এই যে খরচ আছে, খরচের কথা কেউ বলতে পায়নি, সবাই ব্যস্ত, না জানি কি হয়। তো জনাব ওসি সাহেব, আমরা তাকে আন্তরিকভাবে স্বাগতম জানাই। আমরা ওসি সাহেবকে আন্তরিকভাবে স্বাগতম জানাই। তিনি আমাদের বক্তব্যের একটু সময় দিয়ে গেছেন। আমরা প্রশাসনকে স্বাগতম জানাই। প্রশাসনকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে রাখছি, আজকের বক্তব্য আমি সুদ এবং ঘুষের উপরে দিচ্ছি। আমার এই বক্তব্য বিগত 50 বছর যাবৎ যারা এখানে এই মাঠে বক্তব্য দিয়েছে তার সাথে মিলাবেন, ভবিষ্যৎ 50 বছর মিলাবেন। যারা থাকবে তাদেরকে বলে যায়েন, দেখবেন এর সাথে মিল খাবে না। হয় কেসা কাহিনী আছে, না হয় কারো বদনাম আছে, না হলে আরও কিছু আছে। সেই বক্তব্য এই কথা দিয়ে পূর্ণ আছে। আমরা এই জাতির সামনে সঠিক কথা বলি মর্মে একটি লম্বা হাদিস পেশ করতে যাচ্ছি। আমি অবশ্য আগেই বলেছিলাম, জনাব রিজু মণ্ডলকে যে আমি তো গত বছর গেছিলাম, মানুষের খুব ভালোবাসা দেখেছি। তো আপনি তো আদায় করেন না, তো জামিয়া সালাফিকে সবাই ভালোবাসে, তো জামিয়া সালাফির জন্য আদায় করা হোক। এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, যেখানে 300 শিক্ষক শিক্ষিকা থাকেন, 32 লক্ষ টাকা বেতন লাগে, তারপর 410 জন এতিম আছে। যাক, সেটা যাই হোক, আমাদের লোকেরা আপনাদের সামনে যাবে, 10 টাকা হলেও ফিরাবেন না। আপনি 200 টাকা, 50 টাকা, 500 টাকা, 10 টাকা হলে আপনি ফিরাবেন না। যারা এখানে বৈঠকে আসেন মঞ্চে, সবাই অংশগ্রহণ করবেন। আমি এবার সুদের উপরে লম্বা হাদিসের আলোচনা শুরু করলাম। আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন। আর যারা মাঠে আছেন তারা সবাই মাঠে থাকেন, আপনি একটু নড়াচড়া করবেন না, নইলে আপনি আমার কথা ধরতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, সুদ মহাপাপ, সুদের ফলাফল জাহান্নাম, সুদের ফলাফল নিঃস্ব। আমার দিকে চেয়ে থাকেন, আমি একটা লম্বা হাদিসের অনুবাদ আপনাকে শোনাই, যার একটা অংশে থাকবে সুদের কথা। সমর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করার পরে আমাদের মুখামুখি বসে বলতেন সঙ্গী সাথে, এই ছেলে থামো না, চিল্লাচ্ছ কেন? যারা যাবে তারা যাবেই, তুমি আর আমি অন্তত এক খেয়ালে থাকি, তাহলে আমাদের কথা বলার পথ, কথা বলা সহজ হবে। সামরা ইবনে জুনদুব বলেন, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি বসে জিজ্ঞাসা করতেন, রাতে কোনো কেউ স্বপ্নে কিছু দেখেছে? যদি কেউ স্বপ্নে কিছু দেখত, আল্লাহ রাসূল তার স্বপ্নের তাবির করে দিতেন।
একদা আল্লাহর নবী বললেন, গত রাতে তোমরা স্বপ্নে কিছু দেখেছো? আমরা বললাম, জি না আল্লাহর নবী, আমরা স্বপ্নে কিছু দেখিনি। আল্লাহ রাসূল বললেন, তবে আমি স্বপ্নে দুইজন লোককে দেখলাম। তারা এসে আমার দুই হাত ধরল, দুই হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে দেখি একটা লোক বসে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। লোহার বাঁকা লাঠি তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে দিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার বাম দিকে ঢুকিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। বাম দিক চিরে ফেলতে না ফেলতেই ডান দিক ঠিক হয়ে যাচ্ছে। আমি বললাম, এ কী দৃশ্য? তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে রয়েছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। পাথর দিয়ে তার মাথার উপরে মারছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। পাথরটা আনতে না আনতেই আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার মারছে। আমি বললাম, এ কী দৃশ্য? তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফানতালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা গর্ত, যার উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। তার ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। পুরুষ নারী উলঙ্গ অবস্থায় আছে, একসাথে জমা ধরে আছে। জোরে যখন জ্বলে উঠছে, খুব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে বের হয়ে যাবে। আবার যখন কমে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। আমি বললাম, এই কী দৃশ্য? পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে কেন? তারা দুইজন বলেন, ইনতালেক, চলতে থাকেন। আপনারা যারা মাঠে আছেন টাকা আদায়ের জন্য, আপনারা কথা বলিয়েন না। আমি খুব তাড়াতাড়ি কথা শেষ করব। এ হাদিস